আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সের 6 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম সিএমএস, ওয়ার্ডপ্রেস সেটআপ, থিমস অ্যান্ড প্লাগইনস। আজকে আমরা দেখব কিভাবে আমরা ফ্রিতে ডোমেন হোস্টিং নিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটা সেটআপ করতে পারি। গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের যে কম্পিউটারটা আছে, আমাদের কম্পিউটারটাকে কিভাবে লোকাল হোস্ট করে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি সেটা। আপনারা যদি এই ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওটা দেখে আসবেন। আজকে আমরা দেখব আমরা ফ্রিতে কিভাবে আমাদের ফ্রি ডোমেন হোস্টিং ব্যবহার করে ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করতে পারি। এর জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটের হেল্প নেওয়া লাগবে। ওয়েবসাইটটার নাম হলো pantheon.io। pantheon.io লিখে আপনি সার্চ করলে কিন্তু আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। প্রথমে ওয়েবসাইটটা রয়েছে, আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু লেখা আছে লগ ইন। তো এখানে আপনি দুইভাবে লগ ইন করতে পারবেন, কানেক্ট উইথ গুগল অর লগ ইন উইথ ইমেইল। আমি যেভাবে দেখাবো আপনারা সেভাবে করার চেষ্টা করবেন, তাহলে সহজে এটার অ্যাক্সেস পাবেন। এখানে লেখা আছে কানেক্ট উইথ গুগল, আমরা এখানে যাব কানেক্ট উইথ গুগল এখানে। ওকে, এখানে আমার কয়েকটা জিমেইল অ্যাড্রেস আছে, আমি যে কোনো একটা জিমেইল দিয়ে লগ ইন করে নিচ্ছি বা কানেক্ট করে নিচ্ছি। ওকে, কন্টিনিউ করলাম। এখানে আমার কিছু কমপ্লিট করতে হবে প্রোফাইলটা। এখানে নাম দিতে হবে, লাস্ট নাম, ফার্স্ট নাম, এগুলো দিয়ে নিতে হবে। আমি ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিয়ে নিচ্ছি। কান্ট্রি বাংলাদেশ যা ছিল সেটাই, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখান থেকে। হোয়াট ইজ ইউর রোল, এখানে আপনি চাইলে রোলটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে আপনি এখানে কি হিসাবে কাজ করতেছেন বা কেন আপনি আপনার এই pantheon.io যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে আপনি আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চান। তো এখানে চাইলে আমি আমার মতো করে দিতে পারি, অথবা যদি আপনার এখান থেকে কোনোটা মিল না হয়, পছন্দ না হয়, তো আপনি আদার দিতে পারেন। ঠিক আছে, এরপরে এই যে এখানে চেক মার্ক দেব, দিয়ে কন্টিনিউ করব। অপ্ট ইন ফর কমিউনিকেশনস, এখানে একটা লেখা আছে, এটা আপনি পড়ে নেবেন। ইস ইয়েস, আই উড লাইক টু রিসিভিং মার্কেটিং কমিউনিকেশনস regarding Pantheon products, services and events. I can unsubscribe at any time. For more information, please see Pantheon's privacy policy. তো এটা যদি আপনি চেক মার্ক করেন তাহলে প্যান্থিয়নের যে মার্কেটিং পলিসি, সেই মার্কেটিং পলিসি অনুযায়ী আপনাকে মেইলে বিভিন্ন মার্কেটিং মেইল পাঠাবে বা বিভিন্ন প্রমোশনাল যে অফারগুলো, সেই অফারগুলো আপনাকে মেইলে পাঠাবে। আমি এটা আপাতত চেক মার্ক করছি না, আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এই যে চলে এসেছি, এটা হলো আমাদের প্যান্থিয়ন যে ওয়েবসাইটের ইন্টারফেস। এখানে দেখেন, এখানে আপনি ফ্রিতে 2টা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তবে এখানে ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে অবশ্যই, যেহেতু আপনি ফ্রিতে এটা ব্যবহার করতেছেন, তো আপনি ওয়েবসাইট ক্রিয়েট করলে এখানে আপনি প্রফেশনালি ওইভাবে কাজ করতে পারবেন না, আপনি আপনার প্র্যাকটিস পারপাসে এখানে কাজ করতে পারবেন। কারণ আপনি যখন এখানে ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন কিন্তু তারা তাদের যে ব্র্যান্ডিং বা তাদের যে মার্কেটিং, সেই মার্কেটিংটা কিন্তু করবে। এটা অবশ্যই পর্যায়ক্রমে আপনি দেখতে পাবেন। এখানে অনেকগুলো ফাংশন আছে নিচে, আমরা দ্বিতীয় ফাংশন একটু যাই, দেখি কি আছে এখানে। আচ্ছা, আমরা প্রথম ফাংশনে গেলাম। এই যে এখানে প্রথম কাজ হলো স্টার্ট এ প্রজেক্ট। স্টার্ট এ প্রজেক্ট, এখানে আমাদের কাজ, এখান থেকে আমাদেরকে যে ক্রিয়েট এ নিউ সাইট, আমাদের ক্রিয়েট এ নিউ সাইটে যেতে হবে। এখান থেকে দেখেন, আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করব, সেক্ষেত্রে আমরা এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। লোড হচ্ছে। এই যে এখানে চলে এসেছে ক্রিয়েট ইউর প্যান্থিয়ন সাইট। এখানে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে।
আপনি ওয়েবসাইটটা কি নামে ক্রিয়েট করতে চান সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। আমি এখানে আমার একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। অবশ্যই ওয়েবসাইটের নাম চেষ্টা করবেন যে আপনার বিজনেস নেম যেটা বা আপনার ব্র্যান্ড নেম যেটা সেটা দেওয়ার। আমি এখানে একটা নাম দিয়ে নিচ্ছি। একটা নাম দিয়ে নিলাম। দেখেন এখানে নাম দেওয়ার সাথে সাথে এখানে আমাদের যে সাইটের ইউআরএলটা দেখেন কি আসছে। আমি এখানে জাস্ট একটা নাম দিয়েছি, কিন্তু এখানে সাইটের ইউআরএল কি আসছে দেখেন, dev-cartiol.pantheonsite.io। দেখেন কত বড় একটা ইউআরএল তারা তৈরি করে রাখছে, ঠিক আছে। এখানে যেহেতু আমরা ফ্রিতে কাজ করতেছি, সে কারণে কিন্তু তারা আমাদের মাধ্যমে কিন্তু তাদের যে ব্র্যান্ডের প্রমোশন সে প্রমোশন গুলো করে নিচ্ছে, বা মার্কেটিং সে মার্কেটিং গুলো কিন্তু তারা করে নিচ্ছে। তো তারপরে এটা আমাদের জন্য হেল্পফুল, কারণ যারা আমরা বিগিনার থাকি তারা কিন্তু আমরা প্রথম অবস্থায় হয়তো বা অনেকে ডোমেইন হোস্টিং কিনতে পারি না। তো সেক্ষেত্রে ফ্রিতে আমরা প্র্যাকটিস করার জন্য এটা কিন্তু ভালো একটা সাইট, ঠিক আছে। তো যেহেতু আমরা ফ্রিতে এগুলো ব্যবহার করতেছি, সেক্ষেত্রে তাদের মার্কেটিং হচ্ছে, তাদের মার্কেটিং তারা আমাদের মাধ্যমে করিয়ে নিচ্ছে, এটা স্বাভাবিক। ওকে, তো ঠিক আছে, আমরা সামনের দিকে অগ্রসর হই। এখানে রিজিয়নটা যা আছে ইউনাইটেড স্টেটস, এটা আমরা রাখলাম। এরপরে আমরা লাস্টে গিয়ে কন্টিনিউ করব। ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখন ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। এই যে এটা হলো আমাদের ব্যাকএন্ডের ইন্টারফেস। এখানে আমাদের কিছু কাজ আছে। এখানে আসার পরে আমাদের সর্বপ্রথম কাজ হলো সাইট অ্যাডমিন তৈরি করা। তো সাইট অ্যাডমিন তৈরি করার জন্য আমাদেরকে সাইট অ্যাডমিন এই অপশনে ক্লিক করতে হবে। ওকে, কন্টিনিউ করব। এখান থেকে ইংলিশ আছে, ইংলিশ রাখবো আমরা। কন্টিনিউ। এরপরে এখানে একটা আপনার সাইটের নাম দিতে হবে। আমি যেহেতু সাইটের নাম কার্টিওল দিয়েছিলাম, আমি ওটাই দিব, এবং এখান থেকে আমাদের ইউজার নেম ওইটাই রাখবো। এরপরে এখান থেকে এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছে আমরা চাইলে সেই পাসওয়ার্ডটা রাখতে পারি, তবে আমরা চেষ্টা করব যে এখানে এই পাসওয়ার্ডটা কোথাও সেভ করে রাখতে। আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখবো, তাহলে ভবিষ্যতে আমরা যখন আবার এই সাইডে প্রবেশ করব তখন কিন্তু আমাদের এই জিনিসটা সহজে লগ ইন করতে সুবিধা হবে। ওকে, অবশ্যই চেষ্টা করবেন যে এখানে যে ইউজার নেম যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনার নোটপ্যাড বা কোথাও লিখে রাখতে। এরপরে নিচে একটা ইমেইলের বক্স দেওয়া আছে, এখানে একটা ইমেল দিয়ে দিবেন। আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি, এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলেই হবে। আমি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। এরপরে এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। ওকে, ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গেছে। আপনি যদি এখানে সেভ করেন তাহলে পরবর্তীতে লগ ইন করতে আপনার আর নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। আমি সেভ করে রাখতেছি, এখান থেকে আমি লগ ইন করবো। যে লগ ইন করলে দেখেন অটোমেটিক আমার ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে নেবে, এবং আমি এখানে রিমেম্বার মি এখানে চেক মার্ক করে দেবো। তাহলে পরবর্তীতে আমি যখন এখানে লগ ইন করবো তখন আমার নতুন করে আর ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়া লাগবে না। এরপরে আমি লগ ইনে ক্লিক করবো। ওকে, অবশেষে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমরা চলে এসেছি। আমরা যদি এখন আমাদের সাইটটা দেখতে চাই তাহলে এখান থেকে দেখেন কার্টিওল নামের যে এখানে একটা হোম আছে, এখানে আমি যদি ভিজিট সাইট করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের আউটপুটটা দেখতে পাবো। এখন যেহেতু আমাদের এখানে কোনো থিম ইনস্টল করা নাই, যার কারণে কিন্তু আমাদের ওয়েবসাইটটা এমন দেখাচ্ছে। আমরা যখন থিমটা ইনস্টল করব তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে যাবে, বা ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এভাবেই ফ্রিতে আমরা একটা ডোমেইন হোস্টিং নিয়ে আমাদের ওয়েবসাইটটা পাবলিক করতে পারি। এখন আমাদের সর্বপ্রথম কাজ হবে আমাদের এখানে একটা থিম ইনস্টল করা। তো থিম ইনস্টল করার জন্য আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে থিমস আছে,
থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো ফ্রি থিম আছে। আপনি চাইলে এখান থেকে ফ্রি থিমগুলো ব্যবহার করতে পারেন, অথবা এখান থেকে দেখেন অ্যাড থিম আছে। এই অ্যাড থিমে গিয়ে আপনি কিন্তু অনেক থিম পাবেন। এই অ্যাড থিমে যাওয়ার পরে এখান থেকে দেখেন অনেকগুলো থিম আছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো, আপনার বিজনেসের সাথে মিল আছে এরকম থিম একটা বাছাই করবেন এবং সেটা ইনস্টল করবেন। আমরা গত পর্বে কিন্তু দেখিয়েছিলাম, 5 নাম্বার ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা এখান থেকে একটা থিম চুজ করব, থিম চুজ করে সেটা কিভাবে ইনস্টল করব, কিভাবে অ্যাক্টিভ করব, এই জিনিসটা আমরা দেখিয়েছিলাম গত পর্বে। আপনারা যদি গত পর্বটা দেখে না থাকেন তাহলে অবশ্যই আমাদের 5 নাম্বার ক্লাসটা দেখে আসবেন। দেখে আসলে কিন্তু কিভাবে আপনি থিমটা ইনস্টল করবেন সেই জিনিসটা আপনি সহজেই বুঝতে পারবেন। তো আমি এখন এখান থেকে হেভি কোনো ফাইল বা হেভি কোনো থিম ইনস্টল করব না। এখানে কিছু থিম ইনস্টল করা আছে, দেখেন একটা থিম এটা ইনস্টল করা আছে, একটা থিম ইনস্টল করা আছে। এখন আমি যদি এই থিমটা অ্যাক্টিভ করি তাহলে কিন্তু আমার এই থিমটা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো আমি চেষ্টা করি এখানে একটু অ্যাক্টিভ করে দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু অলরেডি আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমার সাইটে ফিরে যাই, সাইটে ফিরে গিয়ে আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন আমার থিমটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে বা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। ওকে, তো এভাবে চাইলে কিন্তু আপনার ফ্রিতে একটা থিম ইনস্টল করতে পারেন। এছাড়া আপনি যদি এখানে যান, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যান, এরপরে অ্যাড থিম, এখানে যাওয়ার পরে কিন্তু অনেক ভালো ভালো থিম পাবেন, প্রিমিয়াম কোয়ালিটির অনেক ভালো ভালো থিম পাবেন। কিন্তু যে থিমগুলো ফ্রি সেই থিমগুলো কিন্তু আপনি প্রিমিয়াম ভার্সনে নিতে পারেন। প্রিমিয়াম ভার্সন নিলে এখানে ফুল অ্যাক্সেস পাবেন, সকল ফিচার আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি সেই থিমের টোটাল অ্যাক্সেসটা পাবেন না বা টোটাল ফিচারগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তো আজকের ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না, আর নেক্সটে আমরা দেখাবো কিভাবে একটা ভালো একটা থিম কিংবা ফেমাস একটা থিম ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন এবং থিম কিভাবে কাস্টমাইজ করা যায়। এই বিষয়গুলো আমরা নেক্সটে ধাপে ধাপে দেখার চেষ্টা করব। তো সবাই সাথেই থাকবেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সের সকল পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।